যে ৫ জন যে সাসপেক্ট তার মধ্যে একজনকে কিন্তু আমরা টঙ্গীর মাজার বস্তি থেকে আটক করেছি। তো এই ধরনের উঠতি বয়সীরা যারা মূলত মাদকাসক্ত এবং ডেজার্টেড। আগেও আমি একদিন আপনাদেরকে বলেছি যে এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি, আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা মূলত ভাষণ। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। আর সেই অপরাধটা আমরা সবসময় কমবেটে আছি। আমরা যখন অন্য একটা কাজে, আমরা জানেন যে এই মুহূর্তে আমরা আরও অন্যান্য কাজে এনগেজ হয়ে পড়ি, তখন হয়তো তাদের দূরত্ব কিছুটা বেড়ে যায়, বা তারা যখন বের হয়ে আসে আদালত থেকে তখনও এটার প্রবণতা বেড়ে যায়। কিন্তু আমাদের প্রতিদিনই, আপনি মোটরসাইকেল পেট্রোলের কথা বলেছেন, আমাদের উত্তরা বিভাগের ৬টি ডিউটি স্টেশনেই থানাতেই কিন্তু প্রচুর অন্যান্য পেট্রোলের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল পেট্রোল রয়েছে, ফুড পেট্রোলও রয়েছে। এবং আমরা রিসেন্টলি আমরা দেখেছি আবদুল্লাপুর যে হটস্পটগুলি রয়েছে সেখানে যে রাতের বেলায় যে বাস চলাচল করে সেই কাউন্টারগুলির সঙ্গেও আমরা কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগ করছি যে তাদের দিক থেকেও যেন আমরা দ্রুততম সময়ে তথ্য পাই। কারণ এখানে যারা আসা যাওয়া করেন, ভিকটিম হন, তারা মূলত চলাচলকারী যাত্রী, তারা ইন্টার ডিস্ট্রিক্ট যে যাতায়াত করেন, তারা মামলা দিতে তারা রাজি হন না। বুঝতে পারছেন যে কনটেক্সটে তারা আসে, সেই কনটেক্সটে তারা এটাতে রাজি হয় না। সেক্ষেত্রে আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়ায় মামলা। সেক্ষেত্রে আমাদের আরও একটা বাধার কথা বলেছি, তাদের যেহেতু স্থায়ী ঠিকানা নেই, তো এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় এবং শিশুদের জন্য যারা আছেন তারা সবাই মিলেই হয়তো গ্র্যাজুয়ালি এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব। কিন্তু আমরা প্রতিদিনই তাদের বিরুদ্ধে আমরা ট্রাই দিই, প্রতিদিনই আমাদের আটক থাকে। একটা কিশোর অপরাধ চক্র, আমাদের বুঝতে পেরেছেন তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা, তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা যাচ্ছিল, এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি, এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথেই জড়িত, তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে, তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার। এই ধরনের ঘটনাগুলি যখনই জানতে পারছি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর আমরা বিআরডি প্রজেক্ট, আপনারা জানেন এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ একটা অবস্থায় বর্তমানে রয়েছে। আপনারা দেখেছেন আমরা যখন এখানে আমি আসার পরপরই একটা ছিনতাই হয়, এবং ছিনতাইকালে তাকে স্ট্যাপ করে মেরে ফেলা হয়। সেটা আমার উত্তরা বিভাগের কোন এলাকায় হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা সেটার দায়িত্ব আমরা নিয়েছি। সেটা আমরা জানেন যে বিআরডি প্রজেক্টটা দীর্ঘ, সেটা একেবারে টঙ্গী পর্যন্ত বিস্তৃত, এবং এখানে বিভিন্ন সিঁড়ি তৈরি করা আছে, যে সিঁড়িগুলি দিয়ে যাত্রীরা ওঠানামা করে, যেটা করার কথা না। এই সিঁড়িগুলি দিয়ে গভীর রাতে যখন যাত্রীর বাস থেকে নামায়, সেখানেও তাকে নামানোর কথা না, তখন সেই মাদকাসক্ত বা ছিনতাইকারীরা এখানে ওত পেতে থাকে এবং তাকে আঘাত করে তার জিনিসপত্র নিয়ে তার লাফ দিয়ে চলে যায়। তো এটা একেবারে পুলিশ, এখানে আমার 5টা পেট্রোল একযোগে কাজ করে রাতের বেলা, তারপরেও আমরা সেটাকে বন্ধ করতে পারছি না। আমি আগেই বলেছি এটার জন্য আসলে একটা সমন্বিত ইফোর্ট দরকার। যাদের বিআরটি প্রজেক্ট তাদেরকেও আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন এগুলি এগুলো বন্ধ করেন, কারণ এখানে সাধারণ মানুষকে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ওঠানামা বন্ধ করতে না পারবো, এখানে ফ্রিকোয়েন্ট যে একটা চিন্তায় আছে সেটা শুধুমাত্র আমাদের পেট্রোল বা আমাদের উপস্থিতি দিয়ে সেটা বন্ধ করা আপাতত সম্ভব হচ্ছে না।